বাঘাযতীনে এবার হেলে পড়া বহুতলের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে। ধৃত হরিয়ানার লিফটিং সংস্থার কর্ণধার অভিষেক নাগরা। হরিয়ানা থেকে গ্রেপ্তার করা হয়েছে নেতাজিনগর থানার পুলিশ, এবং নেতাজিনগর থানার পুলিশ তদন্তে নেমে জানতে পারে এই সংস্থা হেলে পড়া বাড়ি সোজা করার দায়িত্ব নিয়েছিল এবং সেই দায়িত্ব নেওয়া হয়েছে টাকার বিনিময়ে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিউ সরকার। বিউ, বাঘাযতীনের যে ঘটনা, সেই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে, বিস্তারিত জানাও। একদম দেখো অর্পিতা, তোমায় জানিয়ে রাখি গত জানুয়ারি মাসে বাঘাযতীনে বহুতল হঠাৎ হেলে পড়ে এবং সেই হেলে পড়ায় যদিও সেখানে বাড়িতে কেউ যেহেতু বহুতলটি ছিল না, কারণ সেই সময় বহুতলটি লিফটিং হচ্ছিল। আর প্রাথমিকভাবে যেটা অনুমান, পুরো কর্মীরা যারা বিল্ডিং এর স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার রয়েছেন তারা যেটা জানিয়েছিলেন যে এই যে বহুতলটি হেলে পড়েছে সেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে লিফটিং করার জন্য হেলে পড়েছিল। এবং তোমায় জানিয়ে রাখি যে জানুয়ারি মাসের প্রায় দ্বিতীয় সপ্তাহে বহুতলটি হঠাৎই দুপুর বেলায় হেলে পড়ে। তার কিছুদিন কয়েক মাস আগে থেকে অর্থাৎ ডিসেম্বরই যে বহুতলে যারা বাসিন্দারা রয়েছেন আবাসিকরা, তাদের ডিসেম্বরে তাদেরকে বলা হয়েছিল যে এই বাড়িটি লিফটিং করা হবে এবং এই যে প্রমোটার রয়েছেন তাকে ইতিমধ্যেই তিনি গ্রেপ্তার করা হয়েছে। নেতাজিনগর থানার পুলিশ, কলকাতা পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। এবং এই যে এই প্রমোটার যাকে এই পুরো বহুতলটি লিফটিং করার জন্য দিয়েছিল, সেই অভিষেক নাগরা সংস্থার কর্ণধার, সেই অভিষেক নাগরাকে নেতাজিনগর থানার পুলিশ হরিয়ানা থেকে গ্রেপ্তার করেছে। এবং তোমায় আমি জানিয়ে রাখি অর্পিতা, যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে খবর, প্রায় 12 লাখ টাকা এই লিফটিং করে দেওয়ার জন্য বিনিময়ে 12 লাখ টাকার তার সঙ্গে কন্ট্যাক্ট হয়েছিল প্রমোটারের সঙ্গে, এবং ইতিমধ্যেই 6 লাখ টাকা তিনি নিয়েছিলেন আর বাকিটা এই পুরোটা লিফটিং হয়ে যাওয়ার পর দেবেন বলেছিলেন। ফলে এখান থেকেই তো প্রশ্ন উঠছিল এই যে লিফটিং করার জন্য তিনি যে এটা নিয়েছিলেন সেইটা তিনি কি যথাযথভাবে তিনি সঠিক সমস্ত কিছু মেনে, কারণ আমরা জানি লিফটিং করতে গেলে সয়েল যেটা রয়েছে, সয়েল মাটি অর্থাৎ মাটি পরীক্ষা করতে হয়, সেই সমস্ত কিছু নিয়ম মেনে তিনি করছিলেন। এমনকি কাউন্সিলরকেও জানাননি। অভিযোগ কাউন্সিলরের যিনি বিধায়ক রয়েছেন তিনিও বলছেন যে কোন রকম ভাবে জানানো হয়নি যে বহুতলটি লিফটিং করা হচ্ছে। পাশাপাশি বিল্ডিং এর যারা পুরসভার বিল্ডিং বিভাগের যারা রয়েছে তাদেরকেও কোনোভাবে জানানো হয়নি। ফলে যে বাসিন্দারা যারা, তারাও রীতিমতো গৃহহীন, এবং সেখান থেকেই সেই একাধিক মামলায় তার বিরুদ্ধে দায়ের হয়েছিল। সেই ভিত্তিতেই প্রমোটার ইতিমধ্যেই গ্রেপ্তার। অন্যদিকে আজকে এই নেতাজি নগর থানার পুলিশ হরিয়ানা থেকে এই অভিষেক নাগরাকে গ্রেপ্তার করে। অর্পিতা, বিজয়, আরেকটা বিষয়, টাকার কথা উঠে আসছে এবং এই সংস্থার তরফ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠছে। একদমই যেটা জানা যাচ্ছে যে 12 লাখ টাকার বিনিময়ে এই কাজটি করে দেওয়ার, অর্থাৎ বিল্ডিংটি যে হেলে পড়েছিল সেটা সোজা করে দেওয়া হবে, এই দায়িত্বটা তিনি বলেছিলেন যে 12 লাখ টাকার বিনিময়ে তিনি এই পুরো কন্ট্রাকচুয়ালটা তিনি নিয়েছিলেন। এবং ইতিমধ্যেই 6 লাখ টাকা তিনি প্রমোটারের কাছ থেকে নিয়েছিলেন, আরো 6 লাখ টাকা পুরো কাজটা হওয়ার পরই তিনি বলেছিলেন যে নেবেন। ফলে এই যে পুরো কাজটা বরাত নিয়েছিলেন সেটা 12 লাখ টাকার বিনিময়ে। অর্পিতা, বেশ, ধন্যবাদ বিউ।